দাজ্জাল আরবে ঢুকতে পারবে না, এছাড়া আশপাশে সব জায়গায় ঢুকবে। ইমাম মাহদী কোণঠাসা হয়ে যাবেন দামেস্কের জামে মসজিদে। তিনি অপেক্ষা করবেন, দাজ্জালকে হত্যা করতে তো ঈসাকে লাগবে। পরে একদিন শুক্রবার হবে, আসর নামাজের আজান হয়ে যাবে, একামত হয়ে যাবে। ইমাম মাহদী আসর নামাজ শুরু করবেন না। লোকজন বলবেন নামাজ শুরু করেন, তিনি বলবেন না, আমার কাছে খবর এসেছে ঈসা ইবনে মারিয়াম আকাশ থেকে নেমেছেন, তিনি আসলে একসাথে নামাজ পড়ব। লোকজন বেরিয়ে যাবে, দেখবে সত্যি হযরত ঈসা দামেস্কের জামে মসজিদের পূর্ব পাশের মিনারা দিয়ে নামতেছেন। শারহু ফিকিল আকবর সাক্ষ্য দেয়, ফায়ুশিরুল মাহদী ইলা ঈসা ইবনে মারইয়ামা বিতাকাদ্দুম। হযরত ঈসা, হযরত ইমাম মাহদী ঈসাকে ডেকে বলবেন, আসর নামাজের আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে, আপনি নামাজ পড়ান। হযরত ঈসা বলবেন না, আমি নামাজ পড়াবো না, আপনি। রাসূলুল্লাহ ১০০০ বছর আগে বলেছেন, দেহের ৮.৫%, প্রায় ১২.৫%, বর্তমান জরিপে ৬.৫%। ভারতে মুসলিমদের উপর যত নির্যাতন হোক, বাংলাদেশের মুসলমান প্রতিশোধ হিসেবে বাংলাদেশের হিন্দুদের গায়ে একটা টোকাও দেয়। হিন্দু কমলো কেন? প্রশ্ন আসে না? আরে কথা বলেন। আমরা মারছি, কিছু হিন্দু ভারত চলে গেছে, বাকি হিন্দু কমছে কেন? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে হিন্দুদের প্রজনন ক্ষমতা কমে যাচ্ছে। ওই জায়গা মতো বোমা মারছে কে? সারা দুনিয়া এখন ইহুদি আছে, সারা দুনিয়ায়, সারা পৃথিবীতে এখন ইহুদি আছে 16 মিলিয়ন। কত? 1,60,00,000। 1 কোটি আন্ডা বাচ্চা নিয়ে 2 কোটি, আর আমরা আছি 200 কোটি। মুসলমান সহিংসতায় বিশ্বাসী নয়। যদি সহিংসতায় বিশ্বাসী হতো, এই 2 কোটি ইহুদিকে হত্যা করতে একটা গুলি লাগতো না। 200 কোটি মুসলমান পেশাব করলে সব ইহুদি ভূমধ্য সাগরে ভেসে যাবে। সারা দুনিয়া আছে মাত্র 2 কোটি, আমরা আছি। এখন কেন ইহুদিদের প্রজনন ক্ষমতা কমলো কেন? প্রশ্ন আসে না? গবেষকরা দেখেছে তাদের ক্রোমোজোম নষ্ট হয়ে যাচ্ছে। এই যে সন্তান তৈরির জন্য ক্রোমোজোম লাগে,